আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আবারও চলে আসলাম আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের রিপ্লাই নিয়ে। এই ভিডিওর প্রথম কমেন্ট, ভাইয়া সবসময় আমি আপনার ভিডিও দেখি। 3.5 মাস হয়ে গেল পাসপোর্ট জমা দিয়েছি, এখনো কোনো ডকুমেন্ট পাইনি। আজকাল বলে ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। তবে আপনি যদি প্রশ্ন করে থাকেন 3.5 মাস হয়ে গেল এখনো কেন ডকুমেন্ট পাননি, তাহলে আমি বলবো আপনার পাসপোর্টটি ড্রয়ারের ভিতর রেখে দিয়েছে এজেন্সি যদি আপনার পাসপোর্টটি কোনো কোম্পানিতে জমা দিয়ে থাকতো তাহলে এতদিনের ভিতরে অবশ্যই আপনার পারমিট চলে আসতো। সুতরাং এখনও আপনার পাসপোর্টটি জমা দেওয়া হয়নি, এই জন্য আপনি কোনো ডকুমেন্ট পাননি। ভাই, বাঙালিদের জন্য কি হালাল খাবার পাওয়া যায়? এক কথায় বলতে গেলে মঙ্গোলিয়ায় কোনো হালাল খাবার নেই। তবে হ্যাঁ, কিছু সবজি টবজি আছে, আর আপনি যদি নিজে রান্না করে খান তাহলে হালাল খাবার খেতে পারেন। তবে ভাইয়া মুরগি, গরু এইগুলো ইত্যাদি মাংস জাতীয় যত জিনিস আছে এইগুলো যদি খেতে চান তাহলে আপনি হালাল পাবেন না, কারণ এখানে সরাসরি জবাই করে না, অন্য জায়গা থেকে জবাই করে নিয়ে আসে, সেইগুলো খেতে হয়। সুতরাং মাংস টাংস ইত্যাদি যদি খান তাহলে এগুলো হালাল পাবেন না। আর শাকসবজি যদি নিজে রান্না করে খান তাহলে তো আপনি হালালই খেলেন। তবে মঙ্গোলিয়া কিছু তুর্কি রেস্টুরেন্ট আছে, পাকিস্তানি রেস্টুরেন্ট আছে, সেখান থেকে খাবার যদি কিনে খান তাহলে আপনি হালাল খাবার খেতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার মোটা অঙ্কের একটা টাকা যাবে। হালাল বিষয় নিয়ে যদি আপনি ভাবেন তাহলে আমি বলবো মঙ্গোলিয়া আপনার জন্য না। ধন্যবাদ ভাইয়া কমেন্টের জন্য। ভাই, মঙ্গোলিয়া কি বিল্ডিং এর রং মিস্ত্রির কাজ আছে? হ্যাঁ ভাই, মঙ্গোলিয়া বিল্ডিং এর রং মিস্ত্রির কাজ আছে, প্রচুর পরিমাণ কাজ আছে। ভাই, রেস্টুরেন্টে কিচেন হেল্পার হিসাবে আসতে চাচ্ছি, কেমন হবে? হ্যাঁ ভাই, যদি আসতে পারেন অবশ্যই ভালো কিছু হবে। আর যেহেতু এটা ভিতরে কাজ বাইরে কাজ না, আপনার ঠান্ডারও কোনো ভয় নাই। নিঃসন্দেহে বলা যায় এইসব কাজগুলো ভালো। গ্রিন হাউসের ভিতর যে কাজগুলো আছে অবশ্যই কাজগুলো ভালো হয়ে থাকে। ধন্যবাদ ভাই। মঙ্গোলিয়া থেকে কি দেশে ছুটিতে আসা যায়? আর কত বছর পর ছুটি দেবে? ভাই, আপনি যে কোনো দেশেই যান না কেন আপনাকে কন্ট্যাক্ট পেপার দেবে, আর সেই কন্ট্যাক্ট পেপারের মধ্যে উল্লেখ থাকবে আপনি কত বছর কাজ করবেন, কত বছর পরে ছুটি পাবেন। সুতরাং মাথায় রাখবেন, কন্ট্যাক্ট পেপার খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, আর কন্ট্যাক্ট পেপার অনুযায়ী আপনাকে ছুটি দিয়ে থাকে। এটা শুধু মঙ্গোলিয়া নয়, বিশ্বের যে কোনো দেশে আপনাকে এভাবেই ছুটি দেবে। সুতরাং কন্ট্যাক্ট পেপারটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, প্রত্যেকেই কন্ট্যাক্ট পেপার নিয়ে আসবেন। ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। ভাই, আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? ভাই, আমার নিচে অনেকগুলো ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, 01721360001। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর শুধু আমি একটা নাম্বার ইউজ করি, অন্য কোনো নাম্বার ইউজ করি না। অন্য কোনো আমার ইউটিউব চ্যানেল নেই। অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন না। দেখেন আমার নামে অনেক ফেক আইডি হইতেছে, সেগুলো বিভিন্ন ধরনের নাম্বার দিতে পারে। সেই সব নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রতারিত হবেন না। সবাই সাবধানে থাকবেন। ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। আসসালামু আলাইকুম ভাই, ভিতরে কাজ আছে কি? হ্যাঁ ভাই, মঙ্গোলিয়া ভিতরে কাজ আছে, যেমন ফ্যাক্টরি বিষয়ে আসতে পারেন, আপনি ক্লিনার বিষয়ে আসতে পারেন, গ্রিন হাউজের কাজে আসতে পারেন। এসব কাজ মূলত ভিতরে হয়ে থাকে। ফ্যাক্টরি কাজের বেতন কত? ভাইয়া, মূলত ফ্যাক্টরি কাজের বেতন হচ্ছে 400 থেকে 450, $500 পর্যন্ত হতে পারে। ধন্যবাদ ভাইয়া কমেন্টের জন্য। মঙ্গোলিয়া কাজের ওভারটাইম হয় একদম 0%। এটা মাথায় রাখবেন, মঙ্গোলিয়া মূলত ওভারটাইম একদম 0%। দু একটা কোম্পানিতে দিয়ে থাকে, তাও সেটা সীমিত। আপনি মূলত আপনার বেসিক ধরে তারপরে মঙ্গোলিয়া আসবেন। ওভারটাইমের আশা বাদ দিয়ে আসাটাই উত্তম হবে। ধন্যবাদ ভাইয়া কমেন্টের জন্য। প্রথমটা আমার কমেন্ট, আপনার সুস্থতা এবং কি দীর্ঘ আয়ু কামনা করছি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। মূলত কথা হচ্ছে ভাইয়া, মঙ্গোলিয়া প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে, আপনারা অনেকেই জানেন। আর এই ঠান্ডা আমার জীবনের প্রথম, তাই আমি কিছুদিন পর পর অসুস্থ হয়ে যাই এবং কি এমন পর্যায়ে পৌঁছে যায় যা বলার ভাষা আমার মুখে নাই। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি চেষ্টা করি আপনাদের কমেন্ট তুলে রিপ্লাই দেওয়ার জন্য এবং কি সত্য সত্য কথা বলার জন্য। যদি দু একটা মিস্টেক আমার হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল, ভুলের ঊর্ধ্বে কেউই নয়। তো ভাই, সবাই ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কি আপনারা বেশি বেশি কমেন্ট করবেন যেন আপনাদের কমেন্ট তুলে আমি রিপ্লাই দিতে পারি। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।